হঠাৎ ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। তা আতঙ্কিত এলাকাবাসী। ঝুঁকিতে রয়েছে ৫ শতাধিক পরিবার। অভিযোগ, বিআইডব্লিউটি এর অবহেলায় বাড়ছে ভাঙন। বারবার ভাঙন রোধে ব্যবস্থা নিয়েও যেন কাজে আসছে না কোনো কিছুই। অল্প অল্প করে ভেঙেই চলছে পদ্মা। অস্তিত্ব হুমকিতে রাজবাড়ীর দৌলতদিয়া ৬ ও ৭ নং ফেরিঘাট এলাকা। এখনো পানি বাড়ে নাই, কেবল নদী অল্প একটু পানি বাড়ছে, তাই অবস্থায় এরকম ভেঙে চুরে নিতেছে গাংরা। আমাদের নাই জায়গা বাসা, নাই অর্থ সম্পত্তি, আমরা নদীর ঘর থাকি, আমাদের ঠিকানা নেই, আমরা কোন জায়গা যাবো, নদী ভাঙবেন নাকছে। আমাদের এইবার ভাঙলি ভরে আর ভাঙার যাওয়ার মতন কোনো জায়গায় আমাদের তৌফিক নেই। স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থায়ী সমাধানে যেন উদাসীন সংশ্লিষ্ট দপ্তর। এখনও ভিটেমাটি বিলীনের শঙ্কায় দিন কাটছে প্রায় ৫০০ পরিবারের। ৬ বার নদী ভাঙছে, কুইশাটার থেকে ভাঙতে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ঠেকছে, এই পর্যন্ত কেউ আগে আসেন। ৩-৪০০ বাড়ি তো তারা নদীর উপরেই বসবাস করতেছে। এই জিনিসগুলা আমাদের বিআইডব্লিউ বা বিআইডব্লিউটিএ বা টিসি তাদের নজরে আনার দরকার। কেন যে তাদের নজরে আনে না, আমি এটা আমার বোধগম্য। আর বরাদ্দের দোহায়ে দায় এড়াচ্ছে বিআইডব্লিউটিএ। এখন এটা বিষয় আমাদের এক্সচেঞ্জ ইউনো মহোদয় ওনারা এটা ভিজিট করে গেছেন একসাথে, এটা রিপোর্টও পাঠানো হয়েছে, ছবি সব মিলে। এখন মানে আমাদের হাতে নাই এই মুহূর্তে, মানে টপ লেভেলে আছে, ওনারা পজিটিভ দিলে এটা আমরা ব্যবস্থা নেব। গত ১০ বছরে রাজবাড়ী অংশে পদ্মা নদীর গর্ভে বিলীন হয়েছে প্রায় ৮০০ হেক্টর জমি, আর ভিটেমাটি ছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।